হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব চিকেন আর আলু দিয়ে পাতলা ঝোল তরকারি। চিকেনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করব মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িটা নিয়ে নিলাম। এখন চিকেনগুলি দিয়ে দিব। এখানে আমি একটা চিকেন নিয়েছি প্রায় 1.5 কেজি ওজনের, আর দিয়ে দিব কিছু টক দই, 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এটা বাসার তৈরি সেই জন্য। আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো তেল। সাদা তেল দিয়ে রান্না করছি। এখন উপকরণগুলি সম্পূর্ণ হাতে মাখিয়ে নেব। চিকেনগুলি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন উপরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি। এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, একটা কেচির সাহায্যে টুকরো করে কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। এখন কিছুক্ষণ ঢেকে আমি দমের রান্না করব। চুলায় বসিয়ে দিলাম, বলকটা চলে আসছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু মাটির হাঁড়ি একটু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখনই খেতে তো অসাধারণ মজা। যারা মাটির হাঁড়িতে রান্না পছন্দ করেন, এভাবে করে রেঁধে খেতে পারেন। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে পরে। খুবই সুন্দর কালার চলে আসছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা আমি অফ করে দিব। তরকারিটা হয়ে গেছে। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে। কালারটা ঘন চলে আসছে। চুলা কিন্তু অফ করে দিয়েছি। মাটির হাঁড়ি বলে রান্না একটু বলকাবে, যেহেতু মাটির হাঁড়িটা হিট হয়ে গেছে, সেজন্য আমি এখন তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম। আমি আর এটা মিশ্রণ বলে বাড়বো না, হাঁড়িতেই রেখে দিব। খুবই সুন্দর লাগছে হাঁড়িতে রেখে।
এর জন্য হাঁড়িতেই রেখে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।